আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো এই ঈদ, যে ঈদ সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, বাকি দুইটা ঈদ সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াত নাযিল করেন নাই। কিন্তু এই যে ঈদ, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে বলো আল্লাহু আকবার। হে আমার নবী, আপনি বলে দেন আল্লাহর ফজল এবং রহমত যা তারা প্রাপ্ত হয়েছে, তারা যে আল্লাহর ফজল এবং রহমত পাইছেন, এর বদলা তারা যেন খুশি করে, খুশির প্রকাশ যেন করে। বলো সুবহানাল্লাহ। কথা এখান কার? আল্লাহর রহমত ফজল পাওয়ার কারণে আপনি তারা কইয়া দেন তারা যেন খুশির প্রকাশ করে। এই খুশির প্রকাশ দিয়ে ও যে খুশির প্রকাশ করা হয় এর নাম হলো ঈদ। বাকি দুই ঈদের মধ্যে নামাজ পড়া হয়, খুতবা পড়া হয়, বাকি দুই ঈদের কথা কোরআনের কোনো জায়গায় নাই। একটা ঈদের কথা কোরআনে আল্লাহ বলছেন যে ফজল আর রহমত তোমরা পাইছো, এর বদলা তোমরা খুশির বহির প্রকাশ করো। রহমত কে? প্রশ্ন আসতে পারে, রহমত যে পাইলে রহমত কে? আল্লাহর কালাম কোরআনুল কারীম রে যদি জিগাও, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষরে জানাইয়া দেয় রহমত কে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এদিকে একজন ভলান্টিয়ার দিবা, ভলান্টিয়ার যদি থাকেন একজন দিবা। এই বাচ্চাগুলি উঠতে দিবা না, বইতে দিবা না, বিরাট অসুবিধা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন এক রহমত, যে রহমত শুধু জমিনের লাগি রহমত নাই, আকাশের লাগি রহমত নাই, পানির জন্য রহমত নাই, আল্লাহর সৃষ্টির কুল মখলুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারে রহমত করিয়া পাঠাইছেন, এই নইলা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সেই রহমত পাওয়ার কারণে খুশি আদায় করো। সে খুশিতে নামাজ নাই, খুতবা নাই। কারণ কিনটা? কারণ হইল গিয়া এই নবী জমিনের মধ্যে আইছেন দুনিয়ার মানুষের গুনাহ থেকে মুক্ত করিয়া বেহেশতে পৌঁছাইয়া দেওয়ার লাগি। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা হইল এদিন যদি নামাজের কথা কই, খুতবার অর্ডার যদি দেওয়া হয় ঈদ মিলাদুন নবীর দিন, তাহলে যে সমস্ত মানুষে এই ঈদের দিনে নামাজ পড়তো না, খুতবা শুনতো না, খুতবা পড়তো না, এরা গুনাহগার হয়ে যাইব, প্রমাণ হয়ে যাইব আল্লাহর হাবিব হওয়ার কারণে। এই দিন কিছু মানুষ গুনাহগার বনি গেছে, দোজখী বনি গেছে। এর কারণে আল্লাহ চায় না এই আমার নবীর জন্মের খুশিতে কোনো মানুষ গুনাহগার হোক, যার কারণে আল্লাহ এদিন নামাজ দিছেন না, খুতবা দিছেন না। সুবহানাল্লাহ। কথা না বুঝিয়া কয় ঈদ যদি হয় নমাজ খানো, খুতবা খানো, আল্লাহ কয় নমাজ না, খুতবা না, খালি খুশি প্রকাশ করো। সেই খুশির প্রকাশ করতে গিয়ে বিশ্বের মুসলমানেরা বিভিন্নভাবে সেই দিন তাদের খুশির বহির প্রকাশ করে। জশ্নে জুলুসে মুহাম্মদীর মাধ্যমে, শান্তি মিছিলের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, দান খায়রাতের মাধ্যমে, অগণিত সওয়াবের কাজের মাধ্যমে তারা তাদের খুশির বহির প্রকাশ ঘটায়। আর তখন সেই খুশির বহির প্রকাশ দেখে অসুবিধা হয় কার? জানা নাই? কার? শয়তানের। কার? আপনার আর কোনো অসুবিধা আছে? আজকের এই মাহফিলে যে আইতে পারছেন, ঈদে মিলাদুন নবীর মাহফিলে, কোনো অসুবিধা আছে? কষ্ট হর? খুশি না নারাজ? আওয়াজ করে কইন, খুশি না নারাজ? আমার ভাই হল মুসলমান হল। আলোচনার যাওয়ার আগে সবচেয়ে বড় কথা হইল, আজকে পৃথিবীর মুসলমানের লাগি সবচাইতে বড় যে জিনিসের প্রয়োজন, সেই জিনিসের নাম হইল বিশ্ব মুসলমানের ঐক্য। বিশ্ব মুসলমান এক হওয়া। কথা বোঝা যা? দুনিয়ার যে পরিস্থিতি,
সময়ের দাবি হইল দুনিয়ার মুসলমান এই সময়ে এক হওয়ার, কিন্তু আমরা এক হইতে পারি আর না। প্রত্যেকটা বিষয়ে দেখা যায় আজকে মুসলমানের মধ্যে মতভেদ আছে না নাই? জি, অনেকে অনেক সময় কই যে হুজুর মৌলানা সাহেব আমরা যাইতাম কোম্পায়, যে কোনো বিষয় লিয়ে দেখা যায় খালি দরবার দলাদলি, এইন কইন জায়েজ হেইন কইন না জায়েজ, এইন কইন জায়েজ হেইন কইন বেদাত। আমরা মহা মুসিবতে পড়ছি। এই যে অনৈক্য যে আইল, আওয়ার কারণটা কোন জায়গার থেকে তৈরি হইল? ওয়ার এক নম্বরের কারণ, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন যারা ইহুদিরা, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন খ্রিস্টানেরা, তারা যখন দেখলো বিশ্ব মুসলমান যদি এক হয়ে যায় গিয়া, তাহলে এই ইমানি শক্তির সামনে দুনিয়ার কোনো শক্তি টিকে থাকা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তারা দেখলো বিশ্ব মুসলিম যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে দুনিয়ার জমিনে বাতিল কোন ধর্ম, বাতিল কোন সংগঠন, বাতিল কোন শক্তি হক ইসলামী শক্তির সামনে টিকে থাকতে পারবে না। গোটা বিশ্বের থেকে আওয়াজ উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ও আমার ভাই, হল যার কারণে ইসলামের প্রথম যুগ থেকে দেখা যায় তাদের ষড়যন্ত্রে মুসলমানের মধ্যে একটা শ্রেণী তারা তৈরি করল, যে শ্রেণীটার নাম ছিল মুনাফিকেরা। কারা? কথা কইন, কারা? এর পরবর্তীতে ইসলামের ইতিহাস দেখতে যান, দেখা যায় সব সময় মুসলমানদের ঐক্যকে নষ্ট করার জন্য কিছু মানুষ তারা তৈরি করে, যে করার কারণে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এইভাবে তাদের চক্রান্তের শিকারে সর্বশেষে আপনাদের সামনে ইতিহাস প্রমাণ করতেছে আল্লাহর রাসূলের নওয়াজ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নির্মমভাবে কারবালার ময়দানের মধ্যে শহীদ হলেন। কিছু সংখ্যক মুসলমানরা জালেম লানত প্রাপ্ত এজিদের সঙ্গে গ্রহণ করলেন, আর কিছু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তখন দেখা গেল ওই যে দুইটা বাঘ তারা তৈরি করলো, করার কারণে লক্ষ মুসলমান এই জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এই ইতিহাস আপনারা দেখতে দেখেন। কিন্তু সব সময় হকের পথে একটা শ্রেণী ছিল, আর এক শ্রেণীর মুসলমানরা তখন ভুল পথের মধ্যে গিয়ে এজিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো। সেই সময় থেকে তৈরি হয়ে গেল দুই শ্রেণীর মুসলমান। এক শ্রেণীর মুসলমানরা হলো এজিদি মুসলমান, আর এক শ্রেণীর মুসলমান হয়ে গেল হুসাইনি মুসলমান। সুবহানাল্লাহ। আমরা কোন মুসলমান হইতে চাই, এজিদি না হুসাইনি? আওয়াজ করে বলেন, এজিদি না হুসাইনি? এখনো এই এজিদি মুসলমান আছে না নাই? আমি মুহররম মাসে এক প্রোগ্রামে আলোচনা করতে গিয়ে যখন বললাম লানত প্রাপ্ত এজিদ, তখন এক মৌলবী দাঁড়াইয়া কইল, হুজুর এরে গালি দিবা না, আমরা কষ্ট লাগে। কখন আউযুবিল্লাহ। এর ব্যাপারে আমরা সুকুত থাকম, ভালো কইতাম না, বাদও কইতাম না, মানে তার কষ্ট হয়। ও মুসলমানেরা, এর পরবর্তীতে দেখা গেল আজকে দেখবেন এমন একটা বিষয় বাকি নাই আমাদের মধ্যে, মতানৈক্য আর মতানৈক্য। কিন্তু একটা সময় ছিল এইভাবে কোনো মতানৈক্য ছিল না। যে মতানৈক্যটা ছিল, মতভেদ ছিল, সেটা ছিল মযহবের ইমাম সাহেব অখলর মধ্যে, ইমাম অখলর মতভেদ ছিল। মুজতাহিদ যারা ছিলেন, ইজতিহাদ করতেন, তাদের মধ্যে মতভেদ ছিল। কিন্তু সেই মতভেদটা ঝগড়ার মতভেদ ছিল না, ফিতনার মতভেদ ছিল না, সেটা ছিল রহমত। সুবহানাল্লাহ। সর্বশেষে সংক্ষেপে ইতিহাসে আনতেছি। তুর্কি ইতিহাস যারা জানেন তারা বুঝবা, তুর্কি শাসন যখন ছিল, খেলাফতের দৌড় চলে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে অনেক লম্বা ইতিহাস। তুর্কি সুন্নি মুসলমানরা যখন আধিপত্য তারা আসলো, বিশ্বজুড়ে তারা শাসন চালাইল। এই সময়ে দেখা গেল মুসলমান এক, কিন্তু এরপরে দেখা গেল আল্লাহ